থ্যাংক ইউ লর্ড। প্রভু পিতাকে ধন্যবাদ সমস্ত কিছুর জন্যে, আমার জীবনে সমস্ত আশীর্বাদের জন্যে, রাস্তা দেখাবার জন্যে, সঙ্গে আছেন, এরকম কখনো হতে পারে না। আমরা প্রভুকে বুঝতেই চাই না, ছুঁতে চাই না যে উনি কতটা পরিতৃপ্ত, পবিত্র আর ওনার মনস্থল আমরা কখনো যাই না। আমি বলবো না কি কেউ যায়নি, সবাই আছে সেখানে, হয়তো আমি ঢুকতে পারছি না, ঢুকছি না। কি বলবো, তার জন্য আমি বারংবার ক্ষমা চাইছি। প্রভুর এখানে অনেক কষ্ট, আমার মাইন্ড বডি সোল সেরকম নয়, প্রভুকে আমি আবাহন করে থাকি। প্রভুর এখানে অনেক কষ্ট। নিজেকে বেশি খুশিতে রাখবেন, হ্যাপিনেসে থাকবেন, ঈশ্বর বেশি খুশিতে থাকবে। পারিপার্শ্বিক, মাদার নেচার, সকাল, সমস্ত জিনিস, এক এক মুহূর্ত আমরা ভজন কীর্তন, বন্দনা, পাঠ পুজোর মধ্যে ঈশ্বরে থাকতে পারি। আর সেইটা কীরকম হ্যাপিনেস নেমে আসে, দৈবী সম্পদা আপনি আবাহন করে থাকেন, কল্পনার বাইরে, কল্পনার বাইরে। ঈশ্বর বোঝেন, আপনি একটা ভজন কীর্তন করছেন, সেখানে ঈশ্বর শুনছেন, আপনিও শুনছেন, আপনার নিজের আত্মাও শুনছে, আরও সবাই শুনছে। তো এই যে একটা অদ্ভুত দৈবী ব্যাপার, সেটা তো কোনো কিছুর সাথে তুলনা করা চলে না। আমরা সমস্ত দুঃখের থেকেও আবার কেন বেরিয়ে আসি, কেন কেন সেইখানে আপনি সুখ পাচ্ছেন না? আপনার সমস্ত রয়েছে, আপনি সুখ পাচ্ছেন না কেন? কি ব্যাপার? সেখানে তো আসলে সুখ নেই, তাই জন্য পাচ্ছেন না। ঈশ্বরের সুখ, পরমার্থই আসল, পরমার্থতেই সুখ, সেইটা তো কেউ বুঝছে না কেন? সবাই বুঝছে, তবেই না সেখানে আসছে বারংবার। রোজ সন্ধেবেলায় ভজন কীর্তন করছে, রোজ সকালে করছে, দুপুরে করছে, সব সব সময় করছে, সঙ্গতিতে যাচ্ছে, দলে যাচ্ছে, মিশনে যাচ্ছে, চার্চে যাচ্ছে, সেই সঙ্গতিতেই থাকতে চাইছে মানুষ। মানুষ অশান্তি চাইছে না। তো এই যে প্রগতি, এইটাকে তো কেউ উৎখাত করতে চাইছে না, এখান থেকে তো নিজেকে বার হয়ে আসতে চাইছে না। প্রভুও তাই করতেন, প্রভুও তাই করেছিলেন কি, সঙ্গতির মধ্যে এনে ডালতেন, সঙ্গতির মধ্যে এনে ডালতেন। যার একটুখানি উন্নতি দেখতে পেতেন, তাকে সঙ্গতির মধ্যে এনে ডালতেন। আবার বাকিগুলোকে তৈরি করতেন যে সঙ্গতির মধ্যে এনে ডালা হোক, রাখা হোক। তো আমরা যা পড়েছি এখানে, যদি একটু ভুল বলছি প্রভু মাফ করবেন। সঙ্গতির মধ্যে সবাই চলে আসুক, আনন্দ করুক, হই হুল্লোড় করুক। প্রভুতে যে আনন্দ, সে আনন্দ কোথাও নেই, সে আনন্দ কোথাও নেই। ঈশ্বর প্রেম কখনো ব্যর্থ হয় না। আমাদের দোষগুলো ক্ষমা করুন। ভরণ পোষণ, লালন পালন, যা করেছে, যে যা করেছে, জন্ম দিয়েছে, বড় করেছে, তার মনস্থলে কেউ যেতে পারে না, সেই মনোবৃত্তিকে প্রকাশ করতে পারে না। আপনি কি বলতে পারবেন যে আমার মনস্তর খারাপ আমার সন্তানের প্রতি? সে কন্যা সন্তান হোক, পুত্র সন্তান হোক, কেউ হোক, তার প্রতি আমার মনস্তর যে আসল নয়, আপনি কি সেটা বলতে পারবেন? যদি কেউ সেই রকমভাবে ব্যাখ্যা করছে, সে ভুল ব্যাখ্যা করছে। সকলের জন্যেই সমান থাকে। যদি আত্মিক রূপে সে থাকে, তো আত্মিক রূপে সবাই থাকে সেখানে। আর আত্মিক রূপে আমরা আসতে চাইছি, সেখানেই সমস্ত সমাধান। আত্মিক রূপে প্রভু, আমি সবাইকে আহ্বান করছি, সমস্ত পরমাত্মার থেকে যত আত্মা, সব আত্মিক রূপে প্রভুর কাছে চলে আসুক। জয় হোক যুগানুযুগ চিত্তা পরমেশ্বর, অজর অমর অনাদি অনন্ত, যার কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যা করতে পারবো না। আরও অদ্ভুত অদ্ভুত নিজস্ব সংগ্রহ আর নিজস্ব অনুমোদনে ভর্তি, তাদের নিজস্ব অভিজ্ঞতায় তারা কি কি দেখছে, কি কি অনুভব করছে, রোজ দিন তারা কি কি জিনিস পাচ্ছে, প্রাপ্তি, ঐশ্বরিক দৈবী, যা আমি এই জায়গাটা পড়লাম, এই অনুশীলন করলাম, এই হার্ডওয়ার্ক করলাম, এই ফাস্টিং করলাম, এই রকম এরকমভাবে থাকলাম, প্রভু সেখানে
একদম জ্যোতি হয়ে নেমে, আমি তো দেখেছি তাদের বাড়িতে গেছি, খালি সেখানে গেছি, একদম দরিদ্র, দরিদ্র, সে পরম মানে ভক্তিন, আর শুধু ভজন, অদ্ভুত এক্সেলেন্ট প্রার্থনা করে ভক্তিন, একদম ভিখারি। তার বাড়িতে মনে হচ্ছিল, আমি গেছি, নাম নিচ্ছি না, সেই পুরো, শুধু তার বাড়ি ছিল না, সেখানে অনেক অনেক অনেকজন একসাথে ছিল, শেয়ারিং কেয়ারিংয়ে থাকে তারা, হ্যাঁ, বিন্দাস থাকে। আমাকে তো ওখানে মনে হলো ওটা পুরো, পুরো ভবন এরিয়া স্বর্গ, স্বর্গ, অদ্ভুত স্বর্গীয় আমাকে হলো, মনে হলো আমি ওই সেই বেথলেহেম আর ওখানে চলে গেছি, ঠাকুরের ওখানে চলে গেছি, ওই সব জায়গায় যেন উঠে চলে এসছে ওখানে, একদম স্বর্গের সুখানুভূতি, সেই সময়কার স্টোরি গল্প, সেই সময়কার অনুভূতি, জ্যোতি লাইট আমি ওখানে ফিল করেছি, অদ্ভুত জ্যোতিতে ভরা চারপাশ। তো সেইগুলো ওই সব চার্চের সাথে সংলগ্ন, প্রার্থনা ভবন, চার্চ, প্রভুর যত যা কিছু আছে অরিজিনাল যেখানে আছে, সেই সেই জায়গাগুলো, আমার এই জায়গাটা হয়তো বঞ্চিত, আমি এখানে ঘরে বসে আছি, ঘরে তো বসে সমস্ত কিছু সম্ভব না, উচিতও না। তো আমার কিছু কিছু জিনিস ঝলক আসে, সেই সেই চার্চের ঝলক আসে অরিজিনাল, যে আমি সেই মেডিটেশন হলে আছি, ঘুরছি, বসছি, সমস্ত দর্শন করছি, ফিল করছি, অনুভব করছি, অদ্ভুত একটা জিনিস। কিছুক্ষণ কিছুক্ষণ সেখানে আমি ঘুরলাম, ভ্রমণ করলাম, ঘুরলাম, ভ্রমণ করলাম, অদ্ভুত অদ্ভুত অকল্পনীয়। আবার মনে হলো ওইটা আমি অতদিন যাচ্ছি না ওই প্রার্থনা ঘর, অদ্ভুত অকল্পনীয়, ওরা কি ওয়ার্ক করে, হার্ড ওয়ার্ক করে, আমি বঞ্চিত, কি বলবো, সেগুলো একটু একটু স্মরণ করি আর যেন মনে হয় ওইগুলোতেই আমি বেঁচে আছি, এইরকমভাবে আমি সেগুলোকে স্মৃতিতে নিয়ে আসি। কথা আমার শেষ হবে না, কত বড় সম্পদ আমরা হারাতে যাচ্ছি, হারাতে চাইছি না, এই যে সম্পদ, এখানে যে ডুবে আছে, যারা ঢুকে আছে, একদম ডুবে আছে, একদম লাইটই লাইট ডুবে আছে, প্রভু সেখানে আমাকে ডেকে নিন।